ক্লাস। আজকে আমরা পড়ব উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে। প্রথমে কিছু জেনারেল ইনফরমেশান তোমাদের বইতে দেওয়া আছে, পাতা নম্বর 78 দিকে চলে যাও, পেয়ে যাব। তো সেখানে আমরা প্রথমে দেখব পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন। একটা ক্যানিয়নের নাম দেওয়া রয়েছে, কলোরাডোর দিকে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। এটি হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, বুঝতে পারলে? পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম প্রশ্নটা বলেছ? পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় রয়েছে? কলোরাডো নদীতে হলো পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। বোঝা গেল? বেশ, তারপরে দেখো তার নিচে আরেকটা দেওয়া রয়েছে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাতকে বলা হয় পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত। এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে পৃথিবীর সুন্দরতম পৃথিবীর সুন্দরতম জলপ্রপাতের নাম কি দেখলাম? সুন্দরতম জলপ্রপাত হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। তো কি হবে সেটা? নায়াগ্রা জলপ্রপাত ক্লিয়ার হলো? তার নিচে দেখো আরেকটা দেওয়া রয়েছে পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের হ্রদ সুপিরিয়র। এই লাইনটা দিয়ে কোশ্চেন হয় পৃথিবীর বৃহত্তম পানীয় জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ বা সুপেয় জলের হ্রদের নাম কি? পাতা যেভাবেই দিক না কেন উত্তর একটাই হবে। এটা ছিল 2 নম্বর, 1 নম্বরটা মুছে দিয়েছি। এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি দেখলাম? সুপিরিয়র। এবার ওই পাতাতে নিচের দিকে দেখো একটা সবুজ রঙের ছক আছে। তো এখানে দেখো দুটো কোশ্চেন পেয়ে যাব। একটা হচ্ছে আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর কত নম্বর মহাদেশ? বুঝতে পারলে? কোশ্চেনটা বোঝা গেছে? আয়তনে উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর কত নম্বর মহাদেশ? আয়তনে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ।
কি হবে উত্তর কোশ্চেনটা? তৃতীয় বৃহত্তম। আগে দুটো রয়েছে, তারপর এটা যদি 3 নম্বর হয় তাহলে আগে যে রয়েছে সব থেকে বড় ইউরোপ মহাদেশ, আর তারপরে 2 নম্বরে হবে আফ্রিকা মহাদেশ, 3 নম্বর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। তারপর এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করে? বুঝতে পারলে? 5 নম্বর কোশ্চেন থেকে আসবে আমেরিকা মহাদেশ খুঁজে পেয়েছিল যে পথ দিয়ে গেলে ইউরোপ থেকে উত্তর আমেরিকা যাওয়া যাবে। লোকটার নাম হচ্ছে আমেরিকো ভেসপুচি। ইতিহাসের কোশ্চেন কবে সেটা? 1561। এই লোকটার নাম অনুসারে এই আমেরিকা থেকেই মহাদেশটার নাম হয়েছে আমেরিকা। বোঝা গেল? বেশ, এবার আমরা আর কিছু জেনারেল কোশ্চেন দেখবো এখান থেকে। উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন আছে? কার দ্বারা দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন? তো কি হবে? পানামা খাল। বোঝা গেল? এবার আমরা দেখব উত্তর আমেরিকার মহাদেশের প্রধান নদী বা দীর্ঘতম নদী নাম কি? মহাদেশে যত নদী রয়েছে তার মধ্যে সবথেকে লম্বা নদীটা নাম হচ্ছে মিসিসিপি, মিসৌরি। উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি দেখলাম? মিসিসিপি, আর তার উপর নদী মিসৌরি। দুটো মিলে মিসিসিপি, মিসৌরি। উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী বা দীর্ঘতম নদী। এবার দেখব
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম। উত্তর আমেরিকার মহাদেশের সর্বোচ্চ বোঝা গেল? কোনো অসুবিধা হচ্ছে কি বুঝতে এই পর্যন্ত? অসুবিধা হওয়ার কথা না, সহজ সহজ হচ্ছে। এবার আমরা দেখব উত্তর আমেরিকা মহাদেশ কার দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন ছিল দক্ষিণ আমেরিকা থেকে, এশিয়া থেকে কাছাকাছি বিচ্ছিন্ন হলো বেরিং প্রণালী আর বেরিং সাগর দ্বারা এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এবার আমরা দেখব পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। ম্যাপে দেখাবো পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি। উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। পাতাপুরে একবার এসে তো 80 পাতায়, বইটার কাছে আছে দেখো 80 পাতায় উপরের দিকে দেখো একটা ব্লু রঙের অংশ দেখতে পাবে, লেখা রয়েছে গ্রিনল্যান্ড। সেটা হচ্ছে ডেনমার্কের অধীনে রয়েছে। গ্রিনল্যান্ড বলে যে দ্বীপটা তার অধীনে রয়েছে, ডেনমার্কের অধীনে। ডেনমার্ক বলে একটা দেশ আছে, সেই দেশের অধীনে রয়েছে গ্রিনল্যান্ড। ডেনমার্ক থেকে অনেক দূরে, ওই জন্য এটা জেনে রাখো। তাহলে পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম দেখলাম, বোঝা গেল? কোনো সমস্যা? সমস্যা হওয়ার কথা না, এগুলো একদম সহজ সহজ কোশ্চেন। আচ্ছা, এবার দেখব উত্তর আমেরিকার তৃণভূমি আছে, নাতিশীতোষ্ণ তৃণভূমি, তাকে আমরা কি বলে থাকি? উত্তর আমেরিকা মহাদেশে নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি?
দেখো 82 পাতার ম্যাপটা দেখো, আশা করি দেখতে পেয়েছো। দেখো বাদিকটায় দেখো ওই লম্বা লম্বা কিছু লাইন করে দেওয়া আছে বাদামি রঙের, ওটা হচ্ছে রকি পর্বত, বুঝতে পারলো? এই রকি পর্বতে প্রবাহী পার্বত্য অঞ্চলে প্রবাহিত রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত গলে যায়, চিনুক প্রবাহিত হলে রকি পর্বতের বরফ গলে যায়, গরম হাওয়া তো, গরম হাওয়া প্রবাহের ফলে বরফ গলে যায়, রকি পর্বতের বরফ গলে যায়, বরফ গলে গেলে জল হয়ে যাবে, সেই জলটার সাহায্যে এই অঞ্চলে কৃষিকাজ করা হয়, বুঝতে পারলেন? তো চিনুক প্রবাহের ফলে আরেকটা লিখেই রাখো, চিনুক প্রবাহের ফলে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় উষ্ণবায়ুকে চিনুক বলে। বোঝা গেল? কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার আমরা দেখব এই বইগুলো থাক, যেগুলো মোটামুটি দরকার ছিল। আর একটা কোশ্চেন দিয়ে রাখি। ঠিক আছে, যখন হওয়ার অঞ্চলে যাবো তখন দেখবো ওইগুলোকে, এখন লিখলাম। এবার আসি ভূপ্রাকৃতিক বিভাগ। উত্তর আমেরিকা মহাদেশকে কটা ভূপ্রাকৃতিক ভাগে ভাগ করা যায় আর তাদের নামগুলো কী কী? বোঝা গেল? কটা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করবো আমরা? একটা হচ্ছে পশ্চিমে পার্বত্য অঞ্চল বা রকি পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে পূর্ব দিকে অ্যাকাডেশিয়ান পার্বত্য অঞ্চল ও উচ্চভূমি, দুটো হলো। তারপরে কানাডিয়ান সিল্ট অঞ্চল, তিনটে ভাগ হলো। আর মাঝে নদী অববাহিকা 4 নম্বর হলো। আর উপকূলীয় সমভূমি 5টা ভাগে ভাগ করতে পারবো। ক্লিয়ার হলো? ভাগ করলে আরও হয়ে যাবে, দ্বীপপুঞ্জ সমূহ করতে পারবো। মোটামুটিভাবে এই 4টে ভাগ খুব ইম্পর্ট্যান্ট। কোন 4টে ভাগ? একটা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা রকি পার্বত্য অঞ্চল, পূর্ব দিকের অ্যাপালেশিয়ান পর্বত ও উচ্চভূমি,
3 নম্বর হচ্ছে কানাডিয়ান সিল্ট অঞ্চল, আর 4 নম্বর হচ্ছে মধ্যভাগে সমভূমি। বোঝা গেল? এবার আমরা একটা একটা ভাগ এখান থেকে আলোচনা করব। ভাগগুলোর কী নাম করলাম? উপযোগী উত্তর আমেরিকা মহাদেশে ভূপ্রাকৃতিক বিভাগ, ভূপ্রাকৃতিক ভাগ করলাম। কী বলেছি? উত্তর আমেরিকা মহাদেশের ভূপ্রকৃতিকে আমরা কত ভাগে ভাগ করি, তাদের নাম কী বললাম? কী বলেছি? পশ্চিমে পার্বত্য অঞ্চল, পূর্বদিকের অ্যাপারেশন পার্বত্য অঞ্চল এবং উচ্চভূমি, কানাডিয়ান সিল্ট অঞ্চল আর মধ্যভাগে সমভূমি। বোঝা গেল? এবার আমরা দেখব পশ্চিমের পার্বত্য অঞ্চল। একবার ছবিটার দিকে দেখো, কটা নম্বর 82-তে দেখো ছবি পাবে একটা। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে একদম উত্তর থেকে দক্ষিণে উপকূল বরাবর রয়েছে একটা পার্বত্য অঞ্চল। সেই পার্বত্য অঞ্চলকে রকি পার্বত্য অঞ্চল বলা হয়। এটা হচ্ছে একটা নবীন রঙিন পর্বত শ্রেণী। রকি কেমন পর্বত শ্রেণী? রকি হচ্ছে একটা নবীন রঙিন পর্বত শ্রেণী। অনেকগুলো সমান্তরাল শ্রেণী নিয়ে এই পার্বত্য অঞ্চলটা কিন্তু গঠিত। অনেকগুলো শ্রেণী আছে, একদম আলাস্কা থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত রকি পর্বত শ্রেণী। উত্তরে কোথা থেকে কথা বললাম? উত্তরে আলাস্কা থেকে শুরু করে উপকূল বরাবর দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে পৃথিবীর একটা অন্যতম নবীন রঙিন পর্বত শ্রেণী। বোঝা গেল? কোথায় আছে? উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগরের উপকূল বরাবর। বোঝা গেল? অনেকগুলো সমান্তরাল শ্রেণী আছে, নাম কটা হতে তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। যেমন কোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, ব্রুকস রেঞ্জ, অনেকগুলো রেঞ্জ আছে। কাসকেড রেঞ্জ, সিয়েরা নেভেদা, বুঝতে পারলেন? সিয়েরা রেঞ্জ, অনেকগুলো রেঞ্জ আছে। তার মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাকিনলে হচ্ছে এই পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। বোঝা গেল? আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাকিনলে হচ্ছে
উত্তর আমেরিকা মহাদেশের যে পার্বত্য অঞ্চল রয়েছে তার সর্বোচ্চ শৃঙ্গ। আর এখানে মাঝে মাঝে এই রেঞ্জগুলোর মাঝে কিছু মালভূমিও দেখা যায়, কিছু উপত্যকাও দেখা যায়, আবার কিছু কিছু নদীও এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেমন উইকন, কলোরাডো, কলম্বিয়া, ফ্রেজার, এই নদীগুলো এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। বুঝতে পারলেন? এই রেঞ্জের মাঝে বিশেষ করে কাস্কেড রেঞ্জ, সিয়েরা নেভেদা আর রকি পর্বত, এই তিনটের মাঝে রয়েছে গ্রেট বেসিন। এখান থেকে কোশ্চেন আসে, গ্রেট বেসিন কোথায় আছে? গ্রেট বেসিন কোথায় আছে? উত্তরটা কী হবে? কী লিখবো আমরা? কাস্কেড রেঞ্জ, সিয়েরা নেভেদা আর রকি পর্বতের মাঝে রয়েছে গ্রেট বেসিন রেঞ্জ। বোঝা গেল এই পর্যন্ত? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকলে বলো। তাহলে আজকের এই ক্লাসে আমরা কী কী শিখলাম? উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে কিছু আমরা সাধারণ তথ্য দেখলাম, তার ভূপ্রাকৃতিক বিভাগ দেখলাম। ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে আমরা একটা বিভাগ সম্পর্কে একটু জানলাম, সেটা হচ্ছে পশ্চিম দিকের যে পার্বত্য অঞ্চল রয়েছে বা কর্ডিলেরা রয়েছে তার সম্পর্কে আমরা জানলাম। বোঝা গেল? আচ্ছা, এই পার্বত্য অঞ্চলটা কীভাবে সৃষ্টি হয়েছে? প্রশান্ত মহাসাগরীয় পাত আর উত্তর আমেরিকা মহাদেশীয় পাত, এই দুটো পাতের সংঘর্ষের ফলে এই পার্বত্য অঞ্চলটার সৃষ্টি হয়েছে। রকি পার্বত্য অঞ্চল বা উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম দিকের যে কর্ডিলেরা রয়েছে সেটা কেন সৃষ্টি হয়েছে? এর উত্তর কী লিখব? প্রশান্ত মহাসাগরীয় পাত আর উত্তর আমেরিকা মহাদেশীয় পাত, এই দুটো পাতের সংঘর্ষের ফলে এই পার্বত্য অঞ্চলটা সৃষ্টি হয়েছে। কোনো অসুবিধা আছে এই পর্যন্ত ক্লাসে? বোঝাচ্ছ? বুঝতে কি কোনো অসুবিধা আছে? আজকের ক্লাসে আমরা কী শিখলাম বলো একটু আমাকে। আজকের ক্লাসে আমরা কী শিখলাম? এই যে এতক্ষণ আমি পড়ালাম তোমাদেরকে, এই ক্লাসে আমরা কী শিখলাম? কী সম্পর্কে পড়লাম? উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কে, তাই তো? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, দেখতে অনেকটা ত্রিভুজের মতো। মহাদেশ দেখতে কেমন? অনেকটা ত্রিভুজের মতো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তা বোঝা যায়। উত্তরাঞ্চ মহাদেশে যে প্রধান নদী বা সব থেকে যে লম্বা নদী বা দীর্ঘতম নদী তার নাম আমরা পড়েছি। তার নাম কি? মিসিসিপি মিসৌরি। উত্তর আমেরিকা মহাদেশের সব থেকে বড় যে হ্রদটা আছে তার নামটা আমরা পড়েছি, সেটা হচ্ছে সুপিরিয়র হ্রদ। এটাও পড়ে এসেছি। উত্তর আমেরিকা মহাদেশে যে তৃণভূমি আছে সেটা সম্পর্কেও আমরা পড়ে এসেছি। তৃণভূমিটার কী নাম? এই তৃণভূমি। অঞ্চলে একটা বায়ু প্রবাহিত হয়, মূলত রকি পার্বত্য অঞ্চলে, তার নাম ছিল, সেটাও পড়েছি। উত্তরাঞ্চল মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম পড়েছি, কি সেটা? মাউন্ট ম্যাককিনলে। পানামা যৌগ দিয়ে বা পানামা খাল দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন, তা বললাম। বেরিং প্রণালী আর বেরিং সাগর দিয়ে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন, সেটাকে দেখেছি, তাই তো? আমেরিকা বেশ কিছু নাম অনুসারে এই মহাদেশের আমেরিকা নাম হয়েছে, সেটাকে দেখেছি। আর এই মহাদেশের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, সেটাকে পড়েছি। এই মহাদেশের নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে পৃথিবীর সুন্দরতম জলপ্রপাত, সেটাকে পড়েছি। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। কারো যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি বলার থাকে, যদি জানার থাকে জিজ্ঞাসা করো। বোঝা গেল? চারটি নাম মনে পড়ে গেল, পরে যে একটু পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম পড়েছি। কী নাম ছিল পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম? গ্রিনল্যান্ড, তাই তো? কার অধীনে আছে? ডেনমার্কের অধীনে আছে। ঠিক আছে, শেষ করলাম ক্লাসটা। তুমি জিজ্ঞাসা করবে না তো?